মানুষ মরলে দুটো জায়গায় যায়। এক হচ্ছে যারা মনুষ্যোচিত কর্ম করে, পশুর ব্যবহার না। হ্যাঁ, পশুর একটা ধর্ম আলাদা, মানুষের একটা ধর্ম আলাদা। তা মানুষ যদি মানুষের ব্যবহার না করে পশুর খাদ্য খায়, পশুর ব্যবহার করে, পশুর কর্ম করে, তাহলে সে নরকে যাবে। যেখানে ছেলে বাবাকে মানে না, স্ত্রী স্বামী মানে না, স্বামী পত্নীকে মানে না, এইখানে আপনার জন্ম হবে। ওইখানে জ্বালায় যন্ত্রণায় মারপিট করে, কলহ করে, গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আপনাকে মরতে হবে। এই জন্য যদি কেউ হরিনাম কৃষ্ণ নাম করে, হ্যাঁ, তাকে বাবাজি হওয়ার লাগে না, তিলক দেওয়ার লাগে না, মালা পরার লাগে না, তবুও তিনি সাধুর উপরে থাকতে পারে। কখন? যদি সত্য বলে, সত্য কথা বলে, সৎ পথে চলে, সৎ ভাবনা ভাবে, সৎ কর্ম করে, ও সাধু। ও বৈকুণ্ঠে যাবে, ও ভগবত লোকে যাবে। ভগবান রথ পাঠিয়ে দেবে, দূত পাঠিয়ে দেবে। যাক, বেশি বলবো না, কারণ আপনার আয়ু নাই, শোনার সময় নাই। যখন ছিল তখন শোনেন না। এই জন্য জীবনে আপনি ভালো কাজ করেন না, আপনাকে যমলোকে যেতেই হবে। তবে আপনি মনে রাখবেন, ওখানে বিচার হবে। যেমন এই জগতে কেউ অন্যায় করে পার পায় না, তাকে জেলে যেতে হয়, তাকে কোর্টে উঠতে হয়, বিচারশালায় বিচার হয়, তার দণ্ড হয়। ঠিক তেমনি ওখানেও গিয়ে আবার দণ্ড। কারণ এখানে সামাজিক কর্ম, ওখানে আধ্যাত্মিক কর্ম। এখানে ঠকালে ওখানে ঠকাতে পারবে না। এখানে মিথ্যা সাক্ষী জোগাড় করা যায়, ওখানে করা যাবে না। কারণ ওখানকার সাক্ষী মানুষ নয়। দিনের বেলা লক্ষ্য রাখে কে? সূর্যদেব। কে কি কর্ম করছেন, কে কাকে ঠকাচ্ছেন, কে কোন পথে যাচ্ছেন, সূর্যদেব। এক সূর্য সমগ্র পৃথিবীকে লক্ষ্য রেখেছে। আর একজন এই রাতের বেলা চন্দ্রমা, চাঁদ, তারা, নক্ষত্র আপনাদের দৃষ্টি রেখেছে কে কি করছেন। হিসেবটা পৌঁছে যাবে আপনার যাওয়ার আগে। এই জন্য এখানে মিথ্যা সাক্ষী জোগাড় করা যায়, ওখানে হবে না। আপনারা লক্ষ্য করবেন, ধরিয়ে দিই, জজ কোর্টে দেখবেন জজ সাহেবের পিছনে দেওয়ালে একটা পুতুল থাকে, তার কালো কাপড় দিয়ে চোখটা বাঁধা, হাতে দাঁড়ি পাল্লা। জানেন ওকে? ওখানে আছে, আজও গিয়ে দেখবেন, পরেও গিয়ে দেখবেন, ওটা অনাদিকাল থেকে আছে। কি ওটা? চোখে বাঁধা, নাম তার ধর্ম। ওই যে লাল কাপড়ে বাঁধা, কি আছে? হাত দিয়ে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। কাকে স্পর্শ করে বলি আমরা? মিথ্যা বললে দাঁড়ি পাল্লা আছে, কাপড় বাঁধা আছে চোখে, আমি দেখবো না। তোমার কাজ তুমি করে যাও, এই দাঁড়ি পাল্লায় চলবে। তাহলে জেনে রাখুন, লাল কাপড়ে বাঁধা অন্য কিছু নয়। যার নাম জানেন, কিন্তু সকলে তার মানে মহিমা জানেন না। সেটা কি? যার নাম শ্রীমদ্ ভগবত গীতা। হ্যাঁ, অনেক কিছু পড়ি, ম্যাগাজিন পড়ি, প্রেমের গল্প পড়ি, ইতিহাস পড়ি, কিন্তু আমরা গীতা পড়ি না। এই জন্য মানব জীবনের এত ধ্বংসের পরিণতি। গীতা, শ্রীমদ্ ভগবত গীতায় স্পর্শ করে বলতে হবে, সে সাধু হোক অসাধু হোক, হাত দিতে হবে আর বলতে হবে যাহা বলিব। তারপরে তুমি কি বলবে সেটা তোমার ব্যাপার, কিন্তু হাত দাও, হাত দিয়ে বলো, এটাই থাকবে দাঁড়ি পাল্লায়। এই জন্য হে মানব, নিজের ধ্বংস নিজে করো না।
জিজ্ঞাসা করবে, ওখানে ধর্মরাজ যমরাজ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন ফলটা আগে নেবেন, পাপের ফল না পুণ্যের ফল। দয়া করে আপনি বলবেন যে আমি আগে পুণ্যের ফলটা নেব। জমিদার ধাকুনি দিয়ে বলল, আমি কি মরে গেছি রে? তুই কি বড় বড় কথা বলছিস? আমি মরলে তবে তো আপনি আর 1 সেকেন্ড বাঁচবেন। সবচাইতে ধ্রুব সত্য হলো মৃত্যু। সংসারে মানব জীবনে সবচাইতে সত্য হলো মৃত্যু। একে কেউ রোধ করতে পারে না, ডাক্তার পারে না, বৈজ্ঞানিক পারে না, সাহিত্যিক পারে না, মহাবীরেরাও পারে না এর কাছে পরাজিত। মরে গেল জমিদার, দেহ রইল, শ্মশানে গেল দেহ। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছেন, এত বড় সত্যটা জেনে নেন, মৃত্যু হয় দেহের, মানুষের না। মানুষ কোনটা? এটা না, এটা মানুষের খাঁচা দেহ। এ খাঁচা বারবার পাই আমরা, এটা ছাড়লে আবার একটা খাঁচায় ঢুকবো, কিন্তু ঢুকবো আর বেরোবো সে কে? সেটাই আমি। যে এখানে মরলো আবার একটা মায়ের গর্ভে গিয়ে ঢুকলো, সে কে? সেটাই আপনারা, সেটাই আমরা। তার নাম আত্মা, তার মৃত্যু নাই। কর্মফলের বোঝাটা মাথায় নিয়ে যেরকম কর্ম করে সেরকম মায়ের গর্ভে গিয়ে প্রবেশ করে। জমিদার মারা যাওয়ার পরে যমলোকে গেল। যমলোকে জিজ্ঞাসা করা হলো, চিত্রগুপ্ত তাহলে বলো এ পাপী কি করেছে, কি কি কাজ করেছে একটু খাতা দেখে বলো। চিত্রগুপ্ত খাতা দেখে বললেন, মহারাজ এ সারা জীবনটাই কেবল পাপ অপরাধ, ভালো কাজ করে। যমরাজ একটু মন্দ হাসি হেসে বললেন, চিত্রগুপ্ত এ জীব জন্তু নয়, মানুষ। জানতে অজান্তে কি একটা ভালো কাজ করেনি? ভালো করে দেখ। আরে মানুষ যদি মরার আগে কেউ হরিনাম তত্ত্বটা জানতো, জীবনের তত্ত্বটা জানতো, তাহলে কি এরকম করে পাতা খুঁজতে হতো? সে ভালো কাজ করত। খাতা খুলে দেখতে দেখতে একবারে শেষের পৃষ্ঠায় চমকে উঠল চিত্রগুপ্ত, লেখক রাইটার চমকে উঠল, মহারাজ ভুল হয়েছে, একটা পুণ্য আছে একবারে মৃত্যুর দিনে। এই কাহিনীটা যারা শুনছেন মন দিয়ে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। বলছেন শেষের দিনে একটা পুণ্য কাজ করেছে। শেষ মানে মৃত্যুর দিন। মনে পড়ছে কি কাজ করেছে? জমিদার বলছে, আজকেই শুনলাম ভালো কাজ কি খারাপ কাজ কি। আপনি বলুন তো আমি মৃত্যুর দিনে কি ভালো কাজ করেছি? আপনি 24 মিনিট একজন সাধুর সঙ্গ করেছে। হরি বল, হরি বল, হরি বল। বিস্ময়, হতবাক। সাধু সঙ্গের মহিমা দেখুন। তাহলে এতদিন আমরা যাদের সঙ্গে আছি তারা কারা?
তাদের নামে লেখা হলো নরক যন্ত্রণার পাপ। মৃত্যুর দিনে যার মাথায় বোঝা তুলে দিয়েছিল সে ছিল একজন সাধু। জেনে আগুনে হাত দিলেও যেমন পুড়ে যায়, চোখ বন্ধ করে হাত দিলেও হাত পুড়ে যায়, এটা আগুনের ধর্ম। সাধুও হচ্ছে আগুন। জেনে না জেনেও এই সাধুর মহিমা আপনি প্রাপ্ত হবেন। চোখে জল এলো, জমিদার কেঁদে উঠল। জীবনে এত কিছু জানলাম রে, সাধু জানলাম, মানুষ চিনলাম না। কার সঙ্গে থাকলে পাপ হয়, কার সঙ্গে থাকলে দেব ভাব আসে। জানা হলো না। এখন আপনি বলুন, এই পাপ আর পুণ্য, আপনার তো অনন্ত জন্ম শুধু পাপ, তার নরকে যেতে হবে, কষ্ট পেতে হবে, দণ্ড নিতে হবে। আর এই সামান্য 24 মিনিট এক সাধুর সঙ্গ করেছিলেন, হ্যাঁ, তাই তার ফলে আপনি 24 মিনিট পুণ্য অর্জন করেছেন। তার জন্য আপনি সময় পাবেন 24 ঘন্টা। একটা ভালো জায়গায় আপনাকে রাখা হবে 24 ঘন্টা, যেখানে সাধু থাকে, সন্তরা থাকে, যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে নিরানন্দ নেই, যেখানে কেবল প্রেম আর আনন্দ। এখন বলুন আপনি কোনটা আগে নেবেন? জমিদারের মনে পড়ল সেই বোঝা বোহা কুলি সাধু আমায় বলেছিল আগে পুণ্যটা চাইবে। যমরাজ, হে ধর্মাবতার, হুজুর সারা জীবন যখন অনন্ত নরকের ঘানি টানতে হবে তখন ওটা শেষেই নেব, টুকরোটা সেরে নি, আগে আমাকে পুণ্যের ফলটা দিয়ে দেন। ঠিক আছে, একে নিয়ে যা, 24 ঘন্টা ওই নন্দন কানন ছেড়ে দাও, দেবলোকের নন্দন কানন, সেখানে উপভোগ করো আনন্দ, প্রেম, কৃষ্ণ নাম মন্ত্র, এটা উপভোগ করো। 24 ঘন্টা পরেই তোমাকে টানতে টানতে আমার লোকেরা নিয়ে আসবে নরকে নিয়ে। ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে।
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনামা 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 ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুক ভরে যা অভাব মিটা নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটা নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটা ওই নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নামে বুক ভরে যায় অভাব মিটা নামে বুক ভরে যায় অভাব মিটায় যদি নামে বুক ভরে যায় অভাব মিটা হরি নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে স্বভাব জাগায় মহা সুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে হ্যাঁ কিছু মনে করো না বাবা, আর তোমাকে নাচা গানা করতে হবে না, টাইম হয়ে গেছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, কাঁদলে হবে রে। এতগুলো বৎসর বেঁচে থাকলি তখন হরিনাম বললি না। আজকে মোটে 24 ঘন্টা সময় পেলি, আনন্দে আত্মহারা চোখের জলে কাঁদছিস। চল, সময় হয়ে গেছে বা। এই জন্য গোড়ার থেকে সাধু সঙ্গ করতে হয়, তবে এই সত্যটা মানুষ জানতে পারবে আর সময় থেকে কাজের কাজ শুরু হবে। এখন চলেন, আপনাকে নরকে যেতে হবে। দাঁড়া, তুমি কে? আরে আরে, জমিদার বলে উঠলো, আরে তুমি সেই ছেলে না যে রেলওয়ে স্টেশনে আমার বোঝা বই এনেছিল, যে আমাকে বলেছিল আমি 24 মিনিট। তুমি আরে তুমি তো সেই সাধু। জমিদার বাবু তাহলে আমাকে চিনতে পেরেছেন? চিনবো না? আজ তোমার জন্যই আমার এই জায়গায় আসা।
এই 24 ঘন্টা হরিনাম গাইবার সুযোগ পেয়েছি তোমার জন্য। তোমায় চিনতে পারিনি বাবা, ছেঁড়া কাপড় পরে আছো, মাথায় তেল নাই, পেটে অন্ন নাই। আমি তোমাকে ভিখারি মনে করেছিলাম, কিন্তু তুমি যে রাজার রাজা, তুমি যে দেবতারও ওপরে, আমি তোমায় চিনতে পারি। তা তুমি এখানে এলে আপনার কাজের জন্য, আপনি ভয় করবেন না, আর আপনাকে নরকে যেতে হবে না। কেন? আপনি বুঝতে পেরে গেছেন হরিনামের কি মহিমা, আপনি বুঝতে পেরে গেছেন সময়ের কতখানি মূল্য। সংসারের জন্য কেউ আমরা আসিনি, আমি এসেছি আমার জন্য। আমরা এটা যতদিন না বুঝতে পারবো, আমাদের সময়, জীবন, আয়ু সব আমরা অকারণে হারাবো। খালি হাতে আমাদের ফিরে যেতে হবে নিজ লোকে। যমদূতগণ বলছে তোমার 24 ঘন্টা হয়ে গেছে, এবার তুমি যমলোকে চলো, নরকে চলো। ঠিক সেই সময় বিষ্ণুদূত চতুর্ভুজ, শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবানের স্বরূপ, তারাও এলো, এসে বলছে ও নরকে যাবে না। 24 ঘন্টা হরিনাম কীর্তন করেছে, ও আর নরকে যাবে না, ও বৈকুণ্ঠের যাত্রী। হরিনামের মহিমা। পাপী 24 ঘন্টা সাধু সঙ্গে হরিনাম করে মুক্ত হয়ে বৈকুণ্ঠ যাত্রা করলেন, নিত্যধাম। এই জন্য আপনাদের বলেছিলাম আপনারা ভাগ্যবান আর ভাগ্যবতী যে হরিনাম শুনছে। 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, আজকে যারা আপনারা 1 ঘন্টা হরিনাম শুনবে, এ ফল কে দেবে? কত ঘন্টা হবে? দেখুন কি হরিনামের মহিমা। আমরা এই তত্ত্ব সংসারে আছে, এই বস্তু সংসারে আছে, আমাদের পাওয়ার অধিকার আছে, কিন্তু আমরা সাধু সঙ্গ না করার জন্য অর্থ সঞ্চয় করে গেলাম, কিন্তু ধর্ম সঞ্চয় করা হলো না। এই জন্য কি শ্রীকৃষ্ণের নাম কীর্তন প্রতিদিন করতে হবে। মহাপ্রভুর বাণী, সংসার বাদ যাবে না, আরো উন্নতি হবে। ভগবানের শুভ দৃষ্টি পড়লে আপনার অর্থ নাশ হবে না, জীবন নাশ হবে না, কারণ তার শুভ দৃষ্টিতে সকল অশুভ দূরীভূত হয়ে বাড়িতে ভূত পেতের উপদ্রব হলে যাগ যজ্ঞ করতে হয়। কেন না? সেই যজ্ঞের মহাজনকে, যজ্ঞের মূল উদ্দেশ্য যজ্ঞেশ্বর, সর্বযজ্ঞেশ্বরে হরি। যজ্ঞের উদ্দেশ্য হরি, বাসুদেব। জ্ঞানের উদ্দেশ্য বাসুদেব, হরিনামের উদ্দেশ্য বাসুদেব। সর্বজ্ঞানং তপ, সকল ধর্ম, সকল গতির গতি সেই হরি। এই তত্ত্বটা না জেনে মরে গেলে একেবারে মরে যাবে, সে আর মানুষ জন্ম পাবে না। এই জন্য সকালে যদি না পারো, দুপুরে যদি না পারো, তাহলে অন্তত সন্ধেবেলা দিনান্তে, কর্মের অন্তে একটু সবাইকে নিয়ে হরিনাম করো। রাধে রাধে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাকারে হরিনাম, শুভ
সুধা মাখারি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই হরি নাম মধু মাখা এই হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। জপদে 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 রসনা সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম মধু মাখা এই হরি নাম। জপরে 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 রচনা সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই হরি নাম মধু মাখা। আর আছে আমি একটু অনুরোধ করি সবাইকে একটু হরিনাম বন্ধ করতে দেখি। সন্ধেবেলা আরতি কীর্তন হচ্ছে কিন্তু এর মাঝখান থেকে শুনতে পেলাম কে যেন কাঁদছে। কে কাঁদে? কান্নাটা অন্য কারো না, একটি নারী কণ্ঠ কুঁকিয়ে কুঁকিয়ে এক বেদনার কান্না কাঁদছে সন্ধেবেলা। কে তুমি? কেন তুমি কাঁদছো? অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে এসো দেখি তুমি কে। বেরিয়ে এলো মেয়েটা, চমকে উঠল কীর্তনিয়া। ভক্ত বামদেব, আপনারা জানেন বৈষ্ণবীর কুঁড়ে ঘর কৃষ্ণের আলোয়। কৃষ্ণ যে ঘরে থাকে সেটা পাকা বাড়ি হয় না, সেটা প্রাসাদ হয় না, গরিব কুঁড়ে ঘর। এই বামদেব একটি দারিদ্র জীবন, কিন্তু তার জীবনে কোনোদিন দুঃখ নেই, কারণ আনন্দময় ভগবানকে নিয়ে যারা থাকে তারা বাইরের অভাব কোনোদিন বুঝতে পারে না। হরিনাম কৃষ্ণ নাম যারা করে তারা কোনোদিন দুঃখ পায় না। সর্বহারা হয়েও মনে করে আমি রাজা রাজা। সেই ভক্ত বৌদেব, তার কোনো সন্তান ছিল না, একটাই মেয়ে। সেই মেয়েকে কিছুদিন আগে বিয়ে দিয়েছিল, কিন্তু সেই মেয়ে এই সন্ধেবেলা একটা সাদা কাপড় পরে সিঁদুর মুছে দিয়ে শাখা ভেঙে দিয়ে বাবার কাছে পৌঁছে গেল। কি রে হতভাগিনী, এ তুই কি বেশে এসে দাঁড়ালি? বিধির লিখন কে করি খণ্ডন, কেহ না করিতে পারে। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না
করিতে পারে। বিধির লিখন কি করে খণ্ডন কেহ না করিতে পারে। তিনি করাই যেমন আমরা করি তেমন, তিনি করাই যেমন করি তেমন, কেহ না বুঝিতে পারে, কেহ না বুঝিতে পারে। তিনি করাই যেমন করি তেমন, তিনি করাই যেমন করি তেমন, কেহ না করিতে পারে, কেহ না করিতে পারে। বিধির লেখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। তুই না বিধির লিখন কি করে খণ্ডন কেহ না করিতে পারে। বাবা, বাবা, চোখের জল মোছ মা, এ কান্নার কোনো মূল্য নাই, এ কান্নার কোনো দাম নাই। চোখের জল মোছ। আমি বুঝতেই পেরেছি তোর জীবনে স্বামী হারিয়ে গেছে, এই জন্য রাঙা শাড়ি বাদ দিয়ে তুই সাদা শাড়ি পরেছিস। কাঁদিস না মা, কাঁদলে কেউ বাঁচে না, কাঁদলে জীবনের কোনো পরিবর্তন হয় না, কর্ম দ্বারাই পরিবর্তন। তা তুই বাড়ি ছেড়ে চলে এলি কেন? স্বামীর ঘর, ভিটে বাড়ি, ওটাই তো তীর্থক্ষেত্র রে মেয়েদের কাছে। স্বামী চিরকাল কারোরই থাকে না, কেউ থাকে না, তা সেখানে থাকতে পারতিস, ভগবানের পুজো করতিস, সেবা করতিস, জীবনটা কাটাতিস। চলে এলি কেন? তাড়িয়ে দিয়েছে, চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দিয়েছে। সে কি রে, নারী হয়ে নারীকে কেউ বের করে দেয়? তোর শাশুড়ি ননদি তারাও তো মেয়ে, তারাও তো পরের বাড়ির মেয়ে, তোর চুলের মুঠি ধরলো আগে। তারা বলল আমাকে বিয়ে করেই নাকি তাদের সংসারে এই অশান্তি হলো, এই অকাল মৃত্যু হলো আমার জন্য। কেউ কারো নয় রে মা, কেউ কারো নয়, দোষ কারো নয় রে মা, দোষ কারো নয়। সখা দোষ হলিলে ডুবে মরি সে মা, দোষ কারো। এক বিছানায়, এক ছাদের তলায় আমরা অনেকেই বাস করি, সকলে সমান নয়। কেউ দুঃখী, কেউ সুখী, কেউ কাঁদে, কেউ হাসে, কেউ ধনী, কেউ দরিদ্র। কেন? কর্মফল। যে যেমন কর্ম করে সে কর্মের উপরে নির্ভর করে সুখী হয় কিংবা দুঃখী হয়। এই যে মানুষ বুঝতে পারে না, বুঝলে বুঝবে। যদি কেউ না বুঝে তাকে তার বাবাও বুঝাতে পারবে না। এই যে কথা চলছে, শাস্ত্র পুরাণ বেদ আদি উপনিষদের কথা চলছে, মহাপুরুষদের বাণী প্রচার হচ্ছে, আপনাদের কানে যাচ্ছে। হ্যাঁ, আপনার যদি বোঝার চেষ্টা করেন তবে আপনি লাভবান হবেন, বুঝবেন। আর যদি বোঝার চেষ্টা না করেন, আমি হাজার চেষ্টা করলেও আপনাকে বোঝানো যাবে না। বুঝতে হবে, এই জগৎ দেখতে হবে, শুনতে হবে আর বুঝতে হবে। কাউকে দোষ দিলে হবে না। এই তোমার কর্মের ফল, তুমি সাদা কাপড় পরেছ, কই সব মেয়েরা তো পরে না। তা তোমার স্বামী মরল কি করে? সাপে দংশন করেছে। সর্প দংশনে আমার স্বামী মরে গেল। বাড়ির লোক আমাকে বলল আমি কুল না আসি, তাই আমার চুলের মুঠি ধরে রাতের অন্ধকারে বের করে দিল। আমি কোথায় যাব? তাই আমি তোমার কাছে চলে এলাম বাবা।
आजा बेटी आ, आजा, कोई दुख नहीं। कर्म से खंडा दो, हाथ से रेखा, कर्म से खंडा दो। मादली पड़ले होबे ना, कर्मफल काटे ना, विपद काटे ना। आंगटी, হ্যাঁ দামি দামি আংটি, পাথর, এতে কর্মফল খণ্ডন হয় না, তাহলে তো কিছু করতে হতো না, এ পড়লেই হবে না। কর্মফল হচ্ছে কর্মের দ্বারা। অন্যায় কর্ম করেছি, কাউকে কাঁদিয়েছি, আজ আমায় কাঁদতে হচ্ছে। কারো কেড়ে নিয়েছি, আজ আমি সর্বহারা হয়েছি। কাউকে ঠকিয়েছি, আজ আমি পথে নামলেই ঠকে যাই। এ অন্য কারো দোষ না, এ আমার কর্মের ফল। হ্যাঁ, তাই কর্ম করেই কর্ম রেখা ভাগ্যকে তৈরি করতে হবে, খণ্ডন করতে হবে। মানুষ বাড়ি বানায়, মানুষ আবার বাড়ি ভেঙে দিয়ে নূতন করে বানায়। এই জীবনটাকে সাজিয়ে নিতে হবে নূতন করে। হ্যাঁ, সত্যের পথটা জেনে নিতে হবে, যেটাকে যেখানে মজবুত হওয়া যায়, যেখানে চির অমর হওয়া যায়, সেই পথে চলতে হবে। এটাই হলো মানব। এই নামে জপ হলো আপনার। হাতে তালি দাও। না না, আপনাদেরকে না, ববদেব তার নিজের মেয়েকে বলছে হাতে তালি দাও। হাতের রেখা বদলে যাবে। হরে কৃষ্ণ নাম প্রতিদিন করুন। একজনের জ্যোতিষীকে থাক, এখন না, জ্যোতিষীকে দেখিয়ে দেখে নেন আপনার হাতের রেখা উঠেছিল একটা নতুন করে, এই জন্য আপনার বিপদ কাটে না। তা আপনি লাখ লাখ টাকার মাদলি পরবেন, আংটি পরবেন, বোধহয় বেকার হয়ে যাবে। হরিনাম শুনুন, তালি বাজিয়ে 1 মাস কীর্তন করুন, তারপরে আবার একবার জ্যোতিষীর কাছে যান, দেখবেন আপনার যে দুর্ভাগ্যের রেখাটা উঠেছিল সেটা নাই। এ হচ্ছে জ্যোতিষীর গুরু কে? জগৎগুরু ভগবান। তিনি বলেছেন হাতে সেবা কাজ করো, মানুষের সেবা করো। তোমার হাতের কাছে যেগুলো দিয়েছে কে? বাবা, মা, শাশুড়ি, ননদি, শ্বশুর, স্বামী, গুরুজন। তারপরে বেশি হলে পাড়ায় নেমে পড়ো, দুস্থ ব্যক্তির সেবা করো, রোগীর সেবা করো, অন্নহীনকে অন্ন দান করো, বস্ত্রহীনকে বস্ত্র দান করো, আশ্রয়হীনকে আশ্রয় দাও। রেখা কি করবে? কপালে লেখা ভাগ্য, ভাগ্য বলে বসে থেকো না। কেউ দেবে না, কেউ তোমায় তুলে ধরবে না, টেনে ধরবে। আত্মীয় স্বজন প্রিয়জন টেনে ধরবে, কেউ ঠেলে দেবে না। এ নিয়ম পৃথিবীর, নিজেকেই দাঁড়াতে হবে। কেউ কাউকে স্বর্গে পাঠাবে না, নরকেও পাঠাবে না। তুমি তোমার কর্মফলে নরকে যাবে, না হয় ভালো কাজ করলে এই নামে জপ ভলো আপনার, এই নাম জপ হলো আপনার। দূরে যাবে তৃষা প্রেম পাদা এই নামে জপ হলো আপনার। ঘুচে যায় তৃষা প্রেম পদবারে। এই নামে জপ হলো আপনার। ঘুচে যায় তৃষা প্রেম পাদা এই নাম জপ ভুলো
জপরে জপরে রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই না মধুমাখা এই জপরে 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 রসনা সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না জীবন বদল হবে। চোখের জল মুছে দে মা, নূতন করে জীবনের পথে চল। কেউ কারো নয় রে মা, কেউ কারো নয়, শুধু তোমার পথটা তুমি তৈরি করে না। জং জং বাপি শরণং তজ্জত্তন্তে কলেবরং। এরে মা মুক্তা ভাই, একটা কথা মনে রাখবি মা, সববারে যে তুই নারী জন্ম হবি তা নয়। যেমন গুটি পোকা চিন্তা করতে করতে শুয়োপোকা হয়ে যায়, প্রজাপতি হয়ে যায়, চিন্তাটা যখন গভীরে চলে যায়, ঠিক মানুষ মৃত্যুকালে যেই ভাবটা ভাবতে ভাবতে মরে যাবে, পরের জন্মে সেইভাবে পাবে। কাঁদিস না মা, কৃষ্ণ চিন্তা কর। কৃষ্ণ নিত্য, কৃষ্ণ সত্য, কৃষ্ণ আনন্দময়, কৃষ্ণ প্রেমময়। আর এই সংসার অনিত্য। স্বামী আজকে আছে কাল থাকবে না, যৌবন আজকে আছে কাল থাকবে না। আজ তোমার দিকে অনেকে তাকাচ্ছে, কাল তোমাকে দেখে থুতু ফেলবে। গতকাল ধন ছিল না, আজকে তুমি ধনী বেনে গেছো, সাবধানে থাকো, কালকে তুমি নির্ধন হবে। চিরদিন কাহারও সমান যাবে না। কিন্তু কৃষ্ণ ভক্তের কোনোদিন অভাব হয় না, কোনোদিন দুঃখ হয় না। কারণ কি? কৃষ্ণ নিত্য, নাম নিত্য, তার সেবা নিত্য, তার সেবকও নিত্য। হরি বল হরি বল। এই যে দেখো না, এই দেখো লোক সংস্কৃতি অনেক কিছু বদলে গেছে, ভোল বদলে গেছে, কিন্তু হরিনাম বদলায় না। হরিনাম আগেও ছিল, আজ আছে, পরেও থাকবে। মোড়া পুরাতে গেলে এটাই বলতে হবে, বলো হরি হরি বল। এ আর আধুনিক কালে বদল হয় না, যে নামটা আলাদা হবে। হ্যাঁ, এটা হবে না। রাম নাম সত্য, হ্যাঁ ওটাই সত্য, ও নাম থাকবেই এই চিরকালের জন্য, এর বদল নাই। এই জন্য এটাই করো, এই তোমাকে পূর্ণ রূপে রেখে দেবে। এ কোনোদিন তোমার ক্ষয় হবে না, লয় হবে না, আর হারিয়ে যাবে না। হ্যাঁ? আজ থেকে কৃষ্ণ সেবায় লেগে যাও। কৃষ্ণই তো স্বামী। আজকে তুমি নারী, নারী তুমি নও, আর আমি পুরুষ নয়, আমি তোমার বাবা নয়। হ্যাঁ, আগের জন্মে অন্যজনকে বাবা বলেছো, এবারে আমাকে বাবা বলছো। আবার তুমি চলে গিয়ে আবার একটা অন্যকে তুমি মা বলবে, বাবা বলবে। এই নাটক করে লাভ নাই, সত্যে এসো, আসলে এসো। এই নকল অভিনয় করে লাভ নাই। সেটা কি? আত্মা একই, আমার আত্মা তোমার আত্মা একই, শুধু দেহটা আলাদা। যেই ভাব ভাবি আমরা, পরবর্তীকালে সেই দেহ পাই। নারী যদি পুরুষের চিন্তা করতে করতে মরে যায়, পরের জন্মে পুরুষ হবে। পুরুষ যদি নারী চিন্তায় দুর্বল হয়ে যায়, মরে যদি যায়, তাহলে পরের জন্মে ও নারী হয়ে জন্ম। পশু হত্যা করে খেতে খেতে, পশুর চিন্তা করতে করতে, আচরণ করতে করতে মরে গেলে ও পশুকুলে গিয়ে জন্ম নেবে। দেবতার মতো আচরণ করলে, প্রণাম করলে, নাম করলে, সংযম করলে, প্রণাম করলে, ভগবত সেবা করলে, পরের জন্মে ভক্তের গৃহে ভক্ত হয়ে জন্ম নেবে।
মাথায় ঢুকেছে? হ্যাঁ, তালি বাজিয়ে প্রতিদিন কীর্তন করো, তোমার হাতের রেখা বদলে যায়। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভাজা হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণ বিন্দরে অভয় চরণার ওই অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। দুর্লভ মানব জন্ম সত সঙ্গে। দুর্লভ মানব দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। ওই দুর্লভ মানব জন্ম সত সঙ্গে। তরইতে ইহ ভব সিন্ধুরে। তরইতে ইহ ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে। ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভাই। আজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দ ভারী চমৎকার, ভালোই করেছো মেয়ে। প্রতিদিন সকালবেলা উঠে মালা গাঁথো, তোমাকে দেখতে মালিনীর মতো লাগে, রাধা রানীর মতো লাগে, পূজারিনীর মতো লাগে। হ্যাঁ, দ্বিচারিণী হইও না, পূজারিণী হও। নাগিনী হইও না, পূজারিণী হও। পেতনি হইও না, যে সংসারে যাবে সংসার জ্বলে পুড়ে যাবে, এটা হইও না। সংসার সুখের হয় রমণীর গুণে। একটা রমণী হওয়া এত সোজা জিনিস না। একটা সংসার থেকে লাখো সংসার বেঁচে যায় এক রমণীর জন্য। হ্যাঁ, এই জন্য রমণীর কোন গুণে সংসার সুখে হয় সেই মেয়েরা যদি না জানলো কুমারী বেলা, তার মা জানে না, তা কুমারী মেয়েটা জানবে কি করে? যার মা ভালো তার ছা ভালো। এই জন্য হরিনাম কতখানি প্রয়োজন অনুভব করতে